দেশকে যেন কেউ বিভক্ত করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পঞ্চগড়ের বোদায় এক জনসভায় তিনি এই আহ্বান জানিয়ে বলেন, বিএনপি সংস্কার চায় বলেই অনেক আগে ৩১ দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিয়েছে। পঞ্চগড়ের সাজ্জাদুর রহমানকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। পঞ্চগড়ের বোদা উপজেলার সাকুয়া কলেজ মাঠ অভিমুখী বিএনপি নেতাকর্মীদের স্রোত। জনসভায় যোগ দিতে চতুর্মুখী মানুষ। ভয় ও বাধাহীন মুক্ত পরিবেশে দীর্ঘ ৬ বছর পর সাম্য, সম্প্রীতি, মানবাধিকার আর সবার আগে বাংলাদেশ শিরোনামের এই জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেল ১৫ বছর ফ্যাসিস্ট বিরোধী সংগ্রামে নেতাকর্মীদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। বলেন, যারা সম্পদ কেড়ে নেয় তারা নেতা হতে পারে না। আমরা বলেছি যে সংস্কারটা আমরা চাই। 2016 সালে আমাদের নেত্রী ভিশন বাংলাদেশ 2030 দিয়েছিলেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি 2 বছর আগে 31 দফা দিয়েছেন। সেই 31 দফাটা কি? সংস্কার। লোকে বলে এই সংস্কার কি জিনিস? সাধারণ মানুষ সংস্কার অত বুঝে না। তাই কি বুঝে? মূল কথা আমি যেন ভোটটা দিতে পারি, আমার দেশে যেন শান্তি থাকে। ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করে দেশকে বিপদে ফেলতে চায় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে তা রুখে দিতে হবে। ৭১ সালে আমরা ভুলতে পারি না। ৭১ সালে আমাদের একটা স্বাধীন দেশের জন্ম হয়েছে। আমি আমার নিজেকে চিনতে পেরেছি ৭১ সালে। আমাদের উপর যেন কেউ কোনোদিন অন্যায় ভাবে আমাদের দেশের ভেতরে হাত না দেয়, তার ব্যবস্থা আমাদেরকে করতে হবে। এখন যেন দেশকে কেউ বিভক্ত করতে না পারে। আমরা সবাই এক, এবং আমাদের মাথায় যেন কেউ কাঁঠাল ভাঙতে না পারে, তার জন্য আমরা সদা সতর্ক থাকি। পঞ্চগড় অঞ্চলে বিএনপি নেতাকর্মীদের ঐক্য অটুট রাখার প্রত্যয় জানান স্থানীয় নেতারাও। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। চাকরি পেয়ে গেছি। চাকরি? আপনার কি কোনো কমন সেন্স নেই? আপনি একটা মানুষের বাসায় ঢুকে পড়ছেন কিভাবে? বাসায় প্রবেশের কি নিষেধ আছে নাকি? এই অসময়ে ছাদে আসার কারণ কি? নতুন করে কারো প্রেমে পড়লেন নাকি? আমি আকাশ দেখছিলাম, আকাশ দেখতে দেখতে হারিয়ে গেলাম, হঠাৎ করে আপনি আসলেন। তুমি এখানে কেন? আমার অনুমতি নিয়ে এখানে আসা উচিত ছিল তোমার। মা, এই ছবিটা কার? আমার ম্যাডাম এই ছবিটা দেখে প্রতিদিন কাঁদে কেন মা? এই মেয়েটা কি সব কথা বলছে? মারিয়া, তোমার কি হয়েছে? আজ এত বছর পর কি শাস্তি দিব আপনাকে বলেন তো?